অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র রজব মাসের শ্রেষ্ঠতম একটি রাত, যে রাতটি হলো পৃথিবীর ইতিহাসে আলোড়ন সৃষ্টিকারী যুগান্তময়ী একটি রাত, সেটার নাম হচ্ছে মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূলগণ পাঠিয়েছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলগণের মধ্য থেকে সবচেয়ে বড়তম একটি নিয়ামত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজুন নবী। যেই নিয়ামত অন্য কোনো নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই, যেই নিয়ামতটি দান করেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মেরাজুন নবী এটা হলো একটি আকীদাগত বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ হয়েছে, এই মেরাজটা বিশ্বাস করা এটা আমাদের জন্য আকীদাগত বিষয়। এই মেরাজুন নবী বিশ্বাস করতে হবে। কেউ যদি এই মেরাজ বিশ্বাস না করে তাহলে তার ঈমান থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যেই বলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ যের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনু ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا। মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই তিনি বলে দিয়েছেন সুবহানাল্লাযী। সুবহানা দিয়ে শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন তাহলে তিনি আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করতে পারতেন, কিন্তু কেন তিনি সুবহানা দিয়ে শুরু করেছেন? এই জন্য তিনি সুবহানা দিয়ে শুরু করেছেন কারণ মেরাজ হলো একটি আশ্চর্যজনক ঘটনা, মেরাজ হলো একটি অলৌকিক মুজিজা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুবহানা দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পবিত্র সেই মহিমাময় সত্তা, পবিত্র সেই সত্তা যিনি তার প্রিয় হাবিবকে, তার প্রিয় মাহবুবকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত রাতের কিছুটা অংশ ভ্রমণ করিয়েছেন। তারপরে বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এবং তার চতুর্পাশ করে দিয়েছেন বরকতময়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই আয়াতের মধ্যে আমরা পাইলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ হয়েছে এটা হচ্ছে রাতের কিছুটা অংশ। মেরাজের দুইটা অংশ, একটা অংশ হলো মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা, এটাকে বলা হয় ইসরা, আর মসজিদে আকসা থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত এটাকে বলা হয় মেরাজ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মেরাজে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যেই বলে দিয়েছেন তার চতুর্পাশ করে দেওয়া হয়েছে বরকতময়। বরকতময় মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যাচ্ছেন তখন তার চতুর্পাশে
ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগতম জানিয়ে জানিয়ে মারহাবা জানিয়ে জানিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল আকসা পর্যন্ত নিয়ে গেলেন, বাইতুল আকসা থেকে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, বাইতুল আকসা থেকে আরশে আজিম পর্যন্ত আমার প্রিয় হাবিবকে নিয়ে গিয়েছি আমার ক্ষুদ্রতি নিদর্শন বলি দেখানোর জন্য। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মাধ্যমে প্রমাণিত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজকে যারা অস্বীকার করবে তারা ঈমান হারা হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হওয়ার পিছনে কয়েকটি উদ্দেশ্য রয়েছে, কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে এক নম্বর উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মেরাজে কেন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গিয়েছেন, তার মধ্যে এক নম্বর উদ্দেশ্য হলো ওয়াদা পূরণ করানোর জন্য। কি ওয়াদা? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী বার্তা যখন সৃষ্টি জগতের মধ্যে ঘোষণা করলেন, ও চিরে আমার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টি জগৎ পাগল পারা হয়ে যায়। সমস্ত সৃষ্টি জগৎ পাগল হয়ে বলতে লাগলো, ও আল্লাহ, তোমার প্রিয় হাবিবকে আমরা চাই। আসমান বলতে লাগলো, আল্লাহ, তোমার প্রিয় হাবিবকে আমাদের আসমানে পাঠায়া দাও। জমিন বলতে লাগলো, আল্লাহ, তোমার প্রিয় হাবিবকে আমার জমিনের মধ্যে পাঠায়া দাও। এইভাবে সমস্ত সৃষ্টি জগৎ পাগল হয়ে গেল। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের দোয়া কবুল করলেন এবং জমিনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে পাঠিয়ে দিলেন। আর আসমানবাসীদেরকে বলে দিলেন, আসমানের শত ফেরেশতাকে বলে দিলেন যে আমার প্রিয় হাবিবকে তোমরা তোমাদের এখানে আগমন করে নাই, কিন্তু আমার হাবিব দুনিয়ার মধ্যে আমি পাঠিয়েছি, কিন্তু অচিরে আমার প্রিয় হাবিবকে তোমাদের বুকে আনবো, আসমানের মধ্যে আনবো, আমার আরশে আজিম পর্যন্ত আমার প্রিয় হাবিবকে নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরে এই কথা তিনি বলেছিলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের সকলের চাহিদা পূরণ করলেন, সকলের আবদার পূরণ করলেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের অন্যতম উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সৃষ্টি জগৎকে তার প্রিয় হাবিবকে দেখাবেন, এই প্রতিশ্রুতি পূরণ করলেন মেরাজের মাধ্যমে। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য, সারপ্রাইজ দেওয়ার জন্য তার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 10ম বছরটাকে বলা হয় আমুল হুজন, দুঃখের বছর। কারণ নবুয়তের 10ম বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় চাচা আবু তালেবকে হারান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেব কেমন মোহাব্বত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মোহাব্বত করতেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চোখে চোখে রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন তিনি মায়ের গর্ভে ছিলেন, গর্ভে থাকাকালীন অবস্থায় তার বাবাকে হারান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিম হয়ে দুনিয়ার মধ্যে আগমন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6 বছরের মাথায় তার মাকে হারান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসহায় হয়ে যান। অসহায় অবস্থায় তার দাদা আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নেন। কিন্তু 2 বছর পর 8 বছরের মাথায় আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় হয়ে যান। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিলেন। দায়িত্ব নেওয়ার পর থেকে নিয়ে চাচা আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি লালন পালন করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিল তিল করে আদর স্নেহ যত্ন দিয়ে তিনি বড় করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগ পর্যন্ত আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে এত মহাব্বত করতেন, মহাব্বতের কোনো কমতি ছিল না। নবুয়তের পরেও মহাব্বতের কোনো কমতি ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেব এত মহব্বত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চোখের আড়াল হয়ে গেলে আবু তালেব পাগল পারা হয়ে যেতেন, পাগল ওর মতো করে খুঁজতেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেব তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানেই যাইতেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাইতেন, একসাথে ঘুমাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মহব্বত করতেন। আবু তালেব বেঁচে থাকাকালীন অবস্থায় কোনো কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যাচার করতো না, যন্ত্রণা দিত না। আবু তালেব থাকাকালীন অবস্থায় কোনো কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ করতে সাহস পাইত না। সেই আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মহব্বত করতেন। সেই আবু তালেব নবুয়তের 10ম বছরে ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকাল হয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘরের ভিতরে সবচাইতে যে বেশি সান্ত্বনা দিত, বাহিরে কেউ যদি কষ্ট দিত আবু তালেব সেটাকে সামাল দিত। বাহির থেকে কষ্ট নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরের ভিতরে ঢুকতেন তখন সান্ত্বনা দিতেন তার স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিতেন। আবু তালেবের মৃত্যুবরণ করার পর 1 সপ্তাহের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় স্ত্রী উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনকে হারিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনটা অত্যন্ত ব্যথিত হয়ে যায়, দুঃখক্লান্ত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তখন কাফের মুশরিকরা আরো যন্ত্রণা বাড়িয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি ভাবলেন হয়তো তায়েফে যাব, তায়েফে গিয়ে হয়তো একটু সান্ত্বনা পাবো, তায়েফের মানুষগুলো খুব ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে গেলেন। তায়েফে গিয়েছিলেন সান্ত্বনা পাওয়ার জন্য, কিন্তু তায়েফেও কাফের মুশরিকের দলেরা বেদুইন যুবকদেরকে লিলিয়ে দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যাচার করার জন্য।
তারা কি করলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যাচার করলো, আক্রমণ করলো। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে ইট পাথর নিক্ষেপ করতে লাগলো। আল্লাহ নবী যেই কষ্ট নিয়ে সান্ত্বনা পাওয়ার জন্য তায়েফে গেলেন, এর চাইতে দ্বিগুণ কষ্ট নিয়ে আবার তিনি মক্কার মধ্যে চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখে হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, আমার বন্ধুকে এই মুহূর্তে দুনিয়ার কেউ সান্ত্বনা দিতে পারবে না, যাও আমার বন্ধুকে আমার নিকট নিয়ে আসো, আমার বন্ধুকে আমার কাছে এনে আমি নিজেই তাকে সান্ত্বনা দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য তার আরশে আজিমে ডেকে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, তাহলে 2 নাম্বার উদ্দেশ্য আমরা জানতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য ও সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে সকল নবীদের উপর শ্রেষ্ঠত্ব দান করার জন্য। সকল নবীদের উপর কি দান করার জন্য? শ্রেষ্ঠত্ব দান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ নবী যখন মসজিদে হারাম থেকে যখন মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন, মসজিদে আকসা পর্যন্ত, মসজিদে আকসার ভিতরে প্রবেশ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন অগণিত অনেক নবী রাসূলগণ মসজিদে আকসার ভিতরে। আল্লাহ নবী দেখে অবাক হয়ে গেলেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম সকল নবীদের বিশাল এক জমায়েত মসজিদে আকসার ভিতরে। সকল নামাজের সময় হয়ে গেল, সকল নবী রাসূলগণ নামাজের জন্য অপেক্ষা করতেছেন, কে নামাজ পড়াবেন, কে নামাজ পড়াবেন। হযরত আদম আলাইহিস সালাম ভাবলেন, আমি যেহেতু পৃথিবীর মধ্যে প্রথম এসেছি, আমি যেহেতু সর্বপ্রথম নবী, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন আমি যেন নামাজ পড়াই। এইভাবে যখন মনে মনে ভাবতে লাগলেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যাও আমার প্রিয় হাবিবকে ইমাম বানায়া দাও, আমার হাবিবকে ইমামের জায়গায় আমি আদেশ করলাম, আমার হাবিবকে ইমামের জায়গায় নিয়ে যাও। সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম ইমামতির জায়গায় নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করলেন এবং সকল নবীদের ইমাম হয়ে গেলেন, ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন দুনিয়া থেকে যখন ঊর্ধ্ব জগতে যখন আগমন করতেছেন, যখন যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভের জন্য যখন যাচ্ছেন, 7 আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7 জন নবী রাসূলকে নিযুক্ত করে দিয়েছিলেন। 7 জন নবী রাসূল আসমানের মধ্যে আছেন। কিসের জন্য আছেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানানোর জন্য। 7 জন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের মধ্যে দায়িত্ব দিয়েছেন। আমার নবী যখন আসবে, আমার হাবিব যখন আসবে, আমার হাবিবকে তোমরা স্বাগতম জানাবা। সুবহানাল্লাহ। আমার হাবিবকে স্বাগতম জানাবা। এই জন্য 7 আসমানে 7 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। শুধু তাই নয়, সকল নবীর থাকাকালীন অবস্থায় হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম সকল নবীদের মধ্য থেকে কেন 7 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের দায়িত্ব দিলেন? কেন দিলেন? এই জন্য দিয়েছেন, কারণ যে 7 জন নবী আসমানের দায়িত্বে আছেন, এই আসমানের দায়িত্বে যে আছেন, এই 7 জন নবীর সাথে আমার নবীর কিছু মিল রয়েছে, বৈশিষ্ট্য কিছু মিল রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের 7 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, তারা নিযুক্ত রয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর উদ্দেশ্য আমরা জানলাম যে সকল নবীদের উপর শ্রেষ্ঠত্ব দান করার জন্য
আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। 4 নম্বর উদ্দেশ্য হলো দ্বীন প্রচারের সুবিধার জন্য, তার নিদর্শনগুলো দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মেরাজ করিয়েছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিবেন, তখন কাফের মুশরিকরা প্রশ্ন করতে পারে, হে নবী, আসমান দেখতে কেমন, আসমান দেখতে কেমন? আল্লাহ রাব্বুল আলামিনের 7টি আসমান দেখতে কেমন, সিদরাতুল মুনতাহা দেখতে কেমন, জান্নাত দেখতে কেমন, জাহান্নাম দেখতে কেমন? এইভাবে যখন প্রশ্ন করবে, প্রশ্নগুলোর উত্তর যেন আল্লাহ নবী যেন দিতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেন, দাওয়াত দেওয়ার সময় কাফের মুশরিকরা প্রশ্ন করত, জাহান্নাম কেমন, জান্নাত কেমন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, জাহান্নাম এমন, জান্নাত এই রকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলে দিতেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইয়ালামুল মুমিনু মা ইনদাল্লাহি মিনাল উকুবাতি মা তামিআ বিজান্নাতিহি আহাদ। যদি কোনো মুমিন বান্দা জাহান্নামের শাস্তির ভয়াবহতা সম্পর্কে জানতে পারত, তাহলে কোনোদিন সে জান্নাতের আশা করত না, কোনোদিন সে জান্নাতের আশা করত না। জাহান্নামের ভয়াবহতা এত। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নাম দেখলেন, জাহান্নাম দেখার পর জাহান্নামের যে কালো ভয়াবহতা, জাহান্নামের চিৎকার দেখে জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, জাহান্নাম থেকে কেন এত ভয়ঙ্কর আওয়াজ আসতেছে, আর জাহান্নাম দেখতে কেন এত কালো? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাকালা ইয়া মুহাম্মাদুন ইন্না জাহান্নামা মাখলুকাতুম মিন গাদাবিল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জাহান্নাম এত কালো হওয়ার কারণ হচ্ছে জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের রাগ থেকে, খুঁত থেকে সৃষ্টি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়াতে নাফরমানি করবে তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম সৃষ্টি করেছেন। তাহলে জাহান্নাম কেন এত কালো? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর পর্যন্ত জ্বালাইলেন। উকিদা আলাইহা আলফ সানাতিন হাত্তা ইহমাররাত। প্রথম 1000 বছর পর্যন্ত যখন জাহান্নামের আগুনকে জ্বালানো হলো, যখন জাহান্নামের আগুনের রং হয়েছিল লাল। সুম্মা উকিদা আলাইহা আলফ সানাতিন হাত্তা বিয়াদ্দাত। জাহান্নামের আগুনকে যখন আরো 1000 বছর পর্যন্ত যখন জ্বালানো হলো, তখন জাহান্নামের রং হলো সাদা। সুম্মা উকিদা আলাইহা আলফ সানাতিন হাত্তা সুয়াদ্দাত। জাহান্নামকে যখন আরো 1000 বছর পর্যন্ত যখন জ্বালানো হলো, তখন তার রং হয়ে যায় কালো। এর চাইতে আর রং পরিবর্তন হয় না। তাহলে জাহান্নাম 3000 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করলেন, জ্বালাইলেন। জ্বালানোর পর জাহান্নামের রং হয়েছিল কালো, এর চাইতে আর পরিবর্তন হয় নাই। তাহলে এই যে জাহান্নামের আগুন কতটুকু ভয়াবহ, জাহান্নামের আগুনের সরিষার দানা পরিমাণ একটা আগুন দুনিয়ার কোন সমুদ্রের মধ্যে 70 বার দৌত করার পর যেই অংশটা তাকে, এই পরিমাণ আগুন হচ্ছে দুনিয়ার আগুন। আল্লাহু আকবার। তাহলে কতটুকু ভয়াবহ জাহান্নামের আগুন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রশ্ন করা হবে, রাসূল জাহান্নাম কেমন, আল্লাহ নবী যেন বলে দিতে পারেন জাহান্নাম এই রকম, যে জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে যেন তিনি বলে দিতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে ভ্রমণ করিয়েছিলেন। সুবহানাল্লাহ। তারপরে হচ্ছে যখন রাসূলকে যখন জান্নাত সম্পর্কে প্রশ্ন করা হবে,
ওয়ালাউ ইয়ালামুল কাফিরু মা ইনদাল্লাহি মিনার রাহমাতি মা কামাতা মিন জান্নাতিহি আহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোনো মানুষ যদি জান্নাতের, দুনিয়ার মধ্যে যারা জাহান্নামী কোনো কাফের যদি জানতে পারতো যে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত কত সুন্দর, জান্নাতের নিয়ামতগুলো কত সুন্দর যদি জানতে পারতো, তাহলে তারা কোনোদিন জান্নাতের আশা ছেড়ে দিত না। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম, জান্নাত, এইভাবে কাফের মুশরিকরা যখন প্রশ্ন করবে আল্লাহর নবীকে ওইটা কেমন ওইটা কেমন, যেন আল্লাহর নবী প্রশ্নের উত্তরগুলো যেন দিতে পারেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মেয়ারাজে ভ্রমণ করিয়েছিলেন। সুবহানাল্লাহ।